ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ চলে গেল 29শে ডিসেম্বর 2025 থেকে 2 জানুয়ারি 2026, এই যে সপ্তাহ, এই সপ্তাহে প্রমোটারদের অ্যাক্টিভিটি কীরকম সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, প্রমোটাররা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে এমন থাকতে পারেন যে জানেন না। সেই জন্য আমি প্রমোটারদের ভূমিকা কি সেই বিষয় নিয়ে দু এক কথা বলি। একটা স্টকে প্রমোটার মনে করুন যে মালিক, সে তখন মনে করুন কেন সে মালিকই, এখন বিভিন্ন যাদের শেয়ার হোল্ডার আছে সেরকম তাদের মালিকানা থাকে। তো সেই প্রমোটাররা কি করছেন, অর্থাৎ প্রমোটাররা স্টকটা কি বিক্রি করছেন না প্রমোটাররা আরও কিনছেন? আমি কোম্পানিতে কি করব, কি করতে চলেছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটি সব থেকে ভালো কে জানবে? প্রমোটার ছাড়া অন্য কেউ জানতে পারে? জানতে পারে না। তিনি ভাবছেন যে কোম্পানির কীরকম আর্থিক অবস্থা, সত্যিকারের অবস্থা কীরকম তিনি জানেন। তিনি ভবিষ্যতে কি পরিকল্পনা করতে চলেছেন, তার পরিপ্রেক্ষিতে কোম্পানি কতটা গ্রোথ দেখাতে পারে, তো সেই ভাবনা চিন্তা কিন্তু প্রমোটারের কাছে আছে। তো একটা কোনো বিশেষ স্টকে যদি এমন দেখা যায় যে প্রমোটার নিজেরাই বাজার থেকে আরও বেশি স্টক কিনছেন, তাদের স্টক, কারণ তারা মনে করছেন যে এই স্টকটাকে আমি কিনে নিই, আরও কিছু কিনলে আমি এই স্টকটা আমার কোম্পানি গ্রোথ আসবে এবং আমার কাছে যদি আরও বেশি মালিকানা থাকে তাহলে পরে কিন্তু আমার কি আছে, আমি লাভবান হওয়ার চান্স আছে। অনেক কারণ আছে, কেবল একটি কারণও নয়, এর বিপক্ষেও কারণ আছে। অন্য দিক দিয়ে যদি একটা প্রমোটার সেল করে দেন, তাহলে তার উদ্দেশ্য কি? তিনি হয়তো এই মুহূর্তেই বুঝে উঠতে পারছেন না, একটা কারণ বলছি, এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না যে হয়তো খুব একটা তিনি ভরসা রাখতে পারছেন না নিজের কোম্পানির ওপরে যে আমি বিক্রি করে আমি টাকা তুলে নিই। এমন নয় যে তিনি বিক্রি করে দিচ্ছেন মানে তার কোম্পানির কোনো ভিশন নেই। অনেক সময় এটা দেখা যায় যে তিনি সেল করছেন আরও বেশি টাকা তোলার জন্য, যাতে সেই টাকা তিনি আবার রিইনভেস্ট করতে পারেন নিজের কোম্পানির জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে হয় যে আমি যে সেল করলাম, আমার কোম্পানির আমার শেয়ারের অংশ কিছু সেল করলাম, মালিকানার অংশ কিছু সেল করে দিলাম, তো সেই সেল যখন করছি, কিনছেন কারা? যদি দেখা যায় যে এফআইআই ডিআইআই কিনছেন, তার মানে কি বড় প্লেয়াররা কিন্তু সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই কিনছেন। তার মানে একজন যে বিক্রি করে দিলেই সেটা খারাপ তা নয়, আর একজন কিনে নিলেই সেটা যে চূড়ান্ত ভালো তাও কিন্তু নয়। কিন্তু মোটামুটিভাবে আমরা এটা ধরে রাখতে পারি যে কেউ যদি বিক্রি কেনে তাহলে মোটামুটিভাবে তিনি পজিটিভ নিজের কোম্পানি সম্পর্কে, আর যদি সেল করেছেন তাহলে আমরা দোটানায় থাকবো, দুটো ভাগে থাকবে। এক নাম্বার, আমরা দেখব তিনি যে সেল করলেন সেটি বড় কোনো এফআইআই বা ডিআই কিনছেন কিনা, আর না এমনি কোনো সাধারণ পাবলিক বা ছোটোখাটো ট্রেডাররা তারা কিনছেন। সুতরাং যদি ছোটোখাটো যদি কোনো বড় কোম্পানি না কেনেন, বড় এফআইডিআই না কেনেন, তার মানে তারা কিন্তু কোম্পানি সম্পর্কে কিন্তু একটু খারাপ আছে, এবং সেক্ষেত্রে কোম্পানি আরও ডিটেলে আমরা চিন্তাভাবনা করব। তো এই গেল প্রমোটারদের ভূমিকা। তো এই সপ্তাহে কী ধরনের ঘটনা ঘটলো এই প্রমোটারদের, এই যে একটা ক্রুশিয়াল সন্ধিক্ষণ, অর্থাৎ বছর শেষ হচ্ছে এবং নতুন বছর শুরু হচ্ছে, এই সন্ধিক্ষণে কিছু প্রমোটার কিছু অ্যাক্টিভিটি করলেন, এবং সবগুলো হয়তো আমি আলোচনা করছি না, কিছু বাছাই করা নিয়ে আলোচনা করছি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রমাণ দিন, এগুলো কোথায় পেলেন? কোনো কিছু করতে হবে না, আপনি এনএসসি ওয়েবসাইটে যাবেন, সেখানে দেখবেন লার্জ ডিলের মধ্যে, বাল্ক ডিলের মধ্যে আপনারা ডেটাগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনি যেটা খুঁজে পাবেন না যে এরা প্রমোটার বটে না নয়, সেটি জানতে গেলে পরে আপনাকে স্টক ধরে ধরে সমস্ত কিছু রিসার্চ করতে হবে এবং বের করতে হবে। সেটা করতে পারলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো। আমি এগুলোকে আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করছি, অ্যানালিসিস করার চেষ্টা করছি। এই স্টকগুলোতে কী কী অ্যাক্টিভিটি করলো, কারা করলেন, কতগুলো করলেন, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যারা অ্যানালিসিস করেন তাদের জন্য এটা সুবিধাজনক হবে যে তারা এই স্টকগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবে, চার্ট দেখবে, আরও কিছু ডেটা দেখবে, এবং তারপর তারা নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। যেহেতু স্টক নিয়ে আমি আলোচনা করছি, কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে আমি কোনো রকম আলোচনা করব না। আমি যে জিনিসগুলো সেফ সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, এবং কোনো রকম বাইস এবং সেল রেকমেন্ডেশন নয়, কারণ সেটা দেওয়ার মতো ক্ষমতা অধিকার কোনোটাই আমার নেই এবং নিয়মও নেই আমাদের দেশে, আমার মতো সেবি রেজিস্টার্ড যারা অ্যানালিস্ট নয় তাদের জন্য। তো সুতরাং আমি কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা একদম পাবলিক ডোমেনে রয়েছে। সেখান থেকে ডেটাগুলোকে আমি ঝাড়াই বাছাই করে প্রমোটারদের লিস্ট বের করেছি এবং আপনাদের সামনে প্রস্তুত করছি। তো চলুন ভিডিওটাকে
একটু ভালো করে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে কী রকম জায়গাতে আমাদের প্রমোটারদের অ্যাক্টিভিটি কী রকম রয়েছে। তো প্রথমেই আমরা যে স্টকটি বলবো আপনারা দেখতে পাবেন ডান দিকে সেটি লেখা হয়ে উঠে আসবে। আমি একটু স্ক্রিনটাকে সেট করে নিই এবং তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রথম যে স্টকটার সম্পর্কে আমি বলবো, এই যে উইকলি প্রমোটার অ্যাক্টিভিটি 29শে ডিসেম্বর থেকে 2nd জানুয়ারিতে সেটা যে বিড়লা নু লিমিটেড। বিড়লা নু লিমিটেডকে বাই করেছেন দেখুন কতগুলো না 79,666টা 1569.36 টাকা রেটে বিড়লা চন্দ্রকান্ত তিনি কিন্তু একজন প্রমোটার, এই কোম্পানিরই মালিক। তো তিনি কিন্তু কিনছেন, কোন দিনে কিনেছেন? 29শে ডিসেম্বর 2025। এখানে থেমে থাকবেন না, এই ভদ্রলোক আরও অনেক কোয়ান্টিটি কিনেছেন, আমরা একটু পরেই সেটা দ্বিতীয়তে বলবো। তো সেইটা শোনার আগে এই বিড়লা নু কোম্পানি সম্পর্কে কি আপনি কিছু জানেন? বিড়লা নু কোম্পানি কিন্তু বিল্ডিং মেটেরিয়াল এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ নাম। 1313 কোটি টাকার মতো এদের ক্যাপিটাল, এদের হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ এবং এর বুক ভ্যালু আপনারা যখন কারেন্ট মার্কেট প্রাইস দেখবেন তখন আমি বুক ভ্যালুটা বলে দিচ্ছি। বুক ভ্যালুটা হচ্ছে 1563 টাকা বুক ভ্যালু। এটা সিকে বিড়লা গ্রুপের একটা অংশ। একটুখানি সামান্য করে আমি আপনাদেরকে জানাচ্ছি কোম্পানি সম্পর্কে। এটা মার্কেট লিডার কিন্তু রুফিং সলিউশন, অনেক রকম সলিউশন এনারা দেন। সলিউশন মানে কি? মানে আমরা কমপ্লিট ঘটনা, আপনি বাড়ি করছেন বা কোনো জায়গাতে বড় অফিস তৈরি করছেন, আমরা রুফ সম্পর্ক যা কিছু লাগবে এরা সেটা করে দেবে। তো রুফিং সলিউশনের কিন্তু মার্কেট লিডার এরা। দ্বিতীয় নাম্বার বিল্ডিং সলিউশন দেয় এবং আপনারা অনেকেই হয়তো একটা ব্র্যান্ডকে চেনেন, সেটা হচ্ছে বিড়লা হিল ব্র্যান্ড। তো বিড়লা হিল ব্র্যান্ড যারা দেখেছেন তারা কি করে না পলিমার সলিউশন, পাইপ টাইপ ইত্যাদি, নল টল ইত্যাদি তারা কিন্তু তৈরি করেন। আরও একটা বড় ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে প্যারাডোর ব্র্যান্ড। সেটা কিন্তু গ্লোবাল লিডার কিসের জন্য জানেন? ফ্লোরিংয়ের জন্য। ফ্লোরিং, রুফিং, তারপর ধরুন হচ্ছেন বিল্ডিং সলিউশন এবং কনস্ট্রাকশন কেমিক্যাল, এই সমস্ত কিছুর কিন্তু এরা প্রোভাইড করেন এই কোম্পানি বিড়লা নু এবং তার মালিক সেটা হচ্ছে বিড়লা চন্দ্রকান্ত। নিজের কোম্পানিরই প্রায় 80,000 স্টক কত টাকা রেটে কিনলেন? 1570 টাকা 36 পয়সা রেটে 29শে ডিসেম্বর 2025 সোমবার দিন কিনলেন। এবং শুধুমাত্র আপনি যদি ভেবে থাকেন যে এইটুকু কোয়ান্টিটি কিনলেন তা কিন্তু নয়, তিনি আরও অনেক কোয়ান্টিটি কিনলেন। আপনারা তাকিয়ে দেখুন, স্ক্রিনের মধ্যে আমি সেটাকে প্রকাশ করেছি। সেটা হচ্ছে তিনি 1517 টাকা 50 পয়সা রেটে 29,28,170 পিস ও কোয়ান্টিটি সেম রেটে কিনেছেন। দুটো আলাদা আলাদা ডিলে তিনি কিনেছেন, এত বেশি কোয়ান্টিটি দুবারে তিনি কিনেছেন। ভালো করে দেখুন, 1517 টাকাতেও কিনেছেন, আবার 1569 টাকাতেও কিন্তু তিনি অনেকখানি কিনেছেন। কারণ 29,28,170টা যখন কোয়ান্টিটি কিনলেন স্বাভাবিকভাবেই দাম পুশ হবে এবং ওপর উঠেছে এবং তারপর কিন্তু 69 টাকাতেও তিনি কিনলেন। এটা গেল প্রথম স্টক নিয়ে আলোচনা। আমরা এরকম 7টা ডিল সম্পর্কে আলোচনা করব। এবারে আমরা দ্বিতীয় স্টকের কথাতে যাব, যেটি তৃতীয় নাম্বার ডিল। সেটি দেখুন ওই দিনই ঘটেছে একটা প্রমোটার। এটা হচ্ছে হনাসা কনজিউমার লিমিটেড। তো সেটা কিনছেন বরুণ আলাগ। তো কি করছেন না 18,51,851টি 270 টাকা রেটে সেটা কিন্তু তিনি কিনছেন এবং সেটা 29শে ডিসেম্বর 2025-এ কিনছেন। হনাসা কনজিউমার লিমিটেড সম্পর্কে আপনারা কি জানেন আমাকে জানাবেন কমেন্টে। আমি কিছু আপনাদেরকে জানাচ্ছি। বেশ, ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। ব্র্যান্ডের নাম বললে আপনারা চিনতে পারবেন। প্রথমে শুনুন, 9,525 কোটি টাকার কিন্তু ক্যাপিটাল, মানে আপনার হচ্ছে মার্কেট ক্যাপিটাল। বুক ভ্যালু 38 টাকা 80 পয়সা। ইন্ডিয়াজ লার্জেস্ট ডিজিটাল ফার্স্ট বিপিসি কোম্পানি। বিপিসি কোম্পানি মানে কি? বি ফর বিউটি, তারপরে আর পি হচ্ছে পার্সোনাল অ্যান্ড সি ফর কেয়ার, অর্থাৎ বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই বিপিসি কোম্পানি হচ্ছে এই হনাসা এবং এটি একটা ব্র্যান্ড বললেই আপনারা চিনতে পারবেন, মামা আর্থ। নিশ্চয়ই আপনি নাম শুনেছেন, সেই মামা আর্থ ব্র্যান্ড এদেরই একটা অংশ। দ্বিতীয় নাম্বার ডার্মাকো, অনেকেই হয়তো শুনেছেন ডার্মাকো। এছাড়া হচ্ছে ডক্টর সেটস, বি ব্ল্যান্ড এটসেট্রা প্রচুর রয়েছে। যদি কোনো দিন কোনো কোম্পানি, আমার ইচ্ছা রয়েছে যে কোম্পানিগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো, যে আপনারা জানুন কোম্পানি, আমাদের আগ্রহ থাকলে কমেন্ট লিখবেন। তাহলে কারণ এগুলোকে রিসার্চ করতে হয়, তো অনেক দেখতে হয় এবং তারপর সিদ্ধান্ত নিতে হয়।
তো এই হচ্ছে আমাদের হনজা। আরও যদি এই সম্পর্কে আপনারা কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। তারা কিন্তু 18 লাখ কোয়ান্টিটি নিজেদেরই শেয়ার তারা বাই করেছে। নিশ্চয়ই কিছু ভিতরে সিদ্ধান্ত থাকতে পারে, অ্যানালিসিস করুন, চার্ট দেখুন এবং সিদ্ধান্ত নিন। এরপরে চতুর্থ নাম্বার যেটা আমরা বলবো সেটা যে বালাক্সি ফার্মা। তো বালাক্সি ফার্মার যে মিঠুন খৈতান তিনি হচ্ছেন, দেখুন 4,20,000 কোয়ান্টিটি 27 টাকা 62 পয়সা রেটে তারা কিন্তু বাই করেছেন সেম রেটে সোমবার দিন 29শে ডিসেম্বর, বুধবার দিন 31শে ডিসেম্বর 2025-এ তিনি কিন্তু কিনছেন। তো বালাক্সি ফার্মাসিউটিক্যাল বা ফার্মা লিমিটেড নাম শুনলে আপনি বুঝতে পারছেন এরা কি করেন। খুব বেশি টাকার যে ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল তা নয়, 149 কোটি টাকার মতো মার্কেট ক্যাপিটাল এবং বুক ভ্যালু হচ্ছে 43 টাকা 10 পয়সার মতো। এরা কি করে প্রডিউস করে, এরা কি প্রডিউস করে বুঝতেই পারছেন, ওষুধ প্রডিউসিং করেন, স্টকিং করেন, সেলিং করেন, সাপ্লাইং করেন, দু ধরনের ব্র্যান্ডেড ওষুধ এবং তার সাথে সাথে জেনেরিক মেডিসিনকে তারা কিন্তু কাজ করেন। আস্তে আস্তে ধীরে ধীরে কোম্পানিটাকে ওঠার চেষ্টা হচ্ছে। আপনারা এইটা করেই কিন্তু লাফিয়ে কিনতে যাবেন না বা বিক্রি করতে যাবেন না, কারণ কোম্পানি হয়তো লসে চলছে সেগুলোকে আপনারা দেখবেন, বা লাভে চলছে আপনারা নিজেরা বিচার বিবেচনা করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। 5 নাম্বার যে ডিলটার সম্পর্কে আমরা বলবো সেটি নামটা আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে VPRPL অর্থাৎ বিষ্ণু প্রকাশ আর পঙ্গলি লিমিটেড। তো সেটি 31 তারিখে ডিল হয়েছে। এই 5, 6 এবং 7 এই 3টে যে ডিল হয়েছে সেই ডিলটা সবকটা এটাতে 3 জন আলাদা আলাদা প্রমোটার অনেক রয়েছেন। তো 3 জনের যে ভাগ আছে তারা প্রত্যেকে এই কোম্পানিটিকে সেল করেছেন 53 টাকা 75 পয়সা রেটে ইনি সেল করেছেন 10 লক্ষ শেয়ার। তো এই কোম্পানিটি কি, এই কোম্পানিটি 634 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে, বুক ভ্যালু রয়েছে 63 টাকা 40 পয়সা। এটা ইন্ডিয়ার ওয়ান অফ ইন্ডিয়াস লার্জেস্ট গ্রোয়িং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিজ। বুঝতেই পারছেন কি কি করে, বিভিন্ন ধরনের প্রজেক্ট এনাদের রয়েছে, ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, রোড প্রজেক্ট, রেলওয়ে প্রজেক্ট, আপনার ইরিগেশন প্রজেক্ট, এই ধরনের প্রচুর রয়েছে। তো রেলওয়ে প্রজেক্টের মধ্যে রেলওয়ে ট্র্যাকও তৈরি করেন তারা, রেলওয়ে প্ল্যাটফর্মেও সাহায্য করে, রেলওয়ে ব্রিজও তৈরি করতে সাহায্য করে, অনেক রকম কাজকর্ম করেন এবং ওয়াটার সাপ্লাই পুরো ফুল সিস্টেম তারা তৈরি করে দেন এবং ইরিগেশন নেটওয়ার্ক প্রজেক্টসও কিন্তু তাদের রয়েছে। এই হচ্ছে সামান্য কিছু আলোচনা। এরপরে দেখুন 6 নম্বরে এই কোম্পানিটির কত কোয়ান্টিটি সেল করেছে, 10 লাখ তো ইনিই সেল করলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনি 15 লাখ সেল করলেন 53 টাকা 20 পয়সা রেটে, পুষ্পা দেবী পঙ্গলিয়া। তো তিনি করেছেন, তিনি ওই সেম রেটে করেছেন একই। এবং 7 নাম্বার এবং আজকের লাস্ট সেটি হচ্ছে তিনিও 10 লাখ টাকা 53 টাকা 62 পয়সা রেটে সেল করে দিয়েছেন। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আপনারা এই প্রমোটাররা কি অ্যাক্টিভিটি নিলেন, কীরকম কাজকর্ম করলেন আপনারা দেখুন। আমি চেষ্টা করব কোনো সময়ে এই ধরনের ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার এবং বোঝানোর। আপনারা এই স্টকগুলোকে নিয়ে অ্যানালিসিস করুন, দেখুন চার্টে কী ব্যাপার রয়েছে, কেন সেল করছেন, কেন বাই করছেন, আরও ডিটেলে একটু অ্যানালিসিস করুন, আমরা একটা স্টক পেলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। এবং কোম্পানির ডিটেল সম্পর্কে যদি আপনারা জানতে চান যে আপনি কোম্পানির ডিটেলগুলোকে নিয়ে আমরা আলোচনা করুন, শিক্ষিত হতে চাই, আমরা সত্যিকারের শিখতে চাই যে সেই কোম্পানিগুলো কি করে, কেন করে, কিভাবে করে, কোথায় করে, তাদের সম্বন্ধে ডিটেলে যদি জানতে চান তাহলে আমরা কমেন্ট করুন। আমি ধীরে ধীরে সেগুলোকে তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, ধন্যবাদ।